নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন। আজকে আমি নিয়েছি ভেজিটেবল চপ। তো ভেজ দিয়ে আমি ভেজিটেবল তৈরি করেছি। তো কী উপকরণ নিয়েছি দেখতেই পাচ্ছেন। রসুন নিয়েছি, আদা কুচানো নিয়েছি টমেটো কুচানো নিয়েছি, ধনেপাতা কুচানো নিয়েছি, বাদাম নিয়েছি, সব রকম উপকরণ নিয়েছি ফুলকপি, আলু। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি প্রায় 4টে। তো দিয়েছি আমি আদা আর রসুন খুব সুন্দর করে ঝিরঝির করে কেটে দিয়েছি মটরশুঁটি। বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করে রাখতে চাইলে নিয়ে এসে সংগ্রহ করে রেখে দেবেন। তো দেখুন, আমি নিয়েছি ফুলকপি, নিয়েছি আলু, নিয়েছি 3টে আলু আর নিয়েছি ছোট্ট একটা ফুলকপি। তো সবসময় ফুলকপির তরকারি ভালো লাগছে না, ফুলকপির ভাজা ভালো লাগছে না, তো এইভাবে বানিয়ে ফেলুন। ঝটপট করে চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে পরিবেশন করুন। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো চপটা যত ঝাল বেশি হবে তত খেতে দুর্দান্ত লাগে। তো বাচ্চারা খাবে যেহেতু, আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নেবো। তো নাড়াচাড়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো ঝিরিঝিরি করে টমেটোটা কেটেছি, টকটক লাগবে। ভেজিটেবলটা এত সুন্দর খেতে লাগবে কি বলবো। বাজারে যাচ্ছেন মানে ভেজিটেবল কিনে খেতে যাচ্ছেন, কত টাকা দাম, মন ভরবে না। বাড়িতে বানিয়ে ফেলুন, সবাই পরিবেশন করে ফেলুন, সবাইকে দিয়ে খান। এত সুন্দর খেতে লাগবে, পেটও ভরে যাবে। দিয়েছি চপের মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। তো বাড়িতে ভেজে রেখেছিলাম, সেইটাই আমি চপের মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা যদি চান ডিম সেদ্ধ করে ঝিরিঝিরি করে কিন্তু পুরটাও তৈরি করতে পারেন, এবং চিকেন এনেও কিন্তু ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি, মানে স্বাদটাকে বোঝায় আনার জন্য দিয়ে দিচ্ছি। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় পুরটা রেডি হয়ে গেছে। তো ভেজিটেবল চপটা আমি বানানোর জন্যে তো দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা। তো ভেজিটেবল চপ বানানোর জন্যে বাচ্চাদের কি উৎসাহ, বাচ্চাদের কি আনন্দ কি বলবো, ছুটাছুটি লেগে গেছে যে কখন তুমি ভেজিটেবল চপটা বানাবে। তো কথা বলতে বলতে বন্ধুরা সবই হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারটা তৈরি করেছিল আপনাদের দাদাভাই। তো আমি তো ওটা পাচ্ছিলাম না, যার কারণে ওই রেডি করে দিয়েছে কর্নফ্লাওয়ার প্রায় 4 চামচ মতন দিয়েছে ময়দা। তো নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। তো খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে ডিমটা মাখিয়ে নেওয়ার পরে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম বাঁ হাতে, ডান হাতে রেখেছিলাম ব্যাটার, কারণ শুকনো উপকরণটাতে ভিজানো যাবে না। তো চলুন, আমি ভেজিটেবলের আকারে আমি চপটা বানিয়ে নিচ্ছি। মানে বাঁধাকপি ফুলকপি খেতে আর ভালো লাগছে না, তো এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে, মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছে করবে। তো আমি তো আবার বাজারে গিয়েছিলাম, আবার ফুলকপি নিয়ে এসেছি। কি বলবো, চপটা এত সুন্দর খেতে লাগছে, আরেকবার বানিয়ে খেতে ইচ্ছা করছে। তো কথা বলতে বলতে আমার সব ভেজিটেবল চপ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে বিস্কুটটা মাখিয়ে নিচ্ছি। তো বাঁ হাতে কিন্তু বিস্কুটের গুঁড়ো মাখাচ্ছি, ডান হাতে কিন্তু ব্যাটারের সঙ্গে ডুবাচ্ছি। এইভাবে বাচ্চাদেরও বানিয়ে দেবেন, ভীষণ খুশি হবে। আমার ছেলে 50 টাকার একটা মানে কি বলবো সস এনে রেখেছিলাম, 2 দিন যায়নি, শেষ হয়ে গেছে। আপনাদের বাচ্চারাও কি এরকম সস খায়? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানে আমার ছেলে এত সুন্দর, মানে সস খেতে এত ভালোবাসে, মানে চাউমিন করবেন তো সসটাই বেশি খাবে, চাউমিন পড়ে থাকবে। তো ভেজিটেবল চপ করেছিলাম, শুধু তাই নয়, তার সঙ্গে ভেজেছি পাঁপড়। তো পাঁপড় ভেজেছিলাম, তো নিয়ে এসেছি। ওই দেখুন ছুটা দৌড়া করছে কখন ভেজিটেবল চপটা ভাজা হবে। তো কথা বলতে বলতে প্রায় কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি, লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি শসা, গাজর, পেঁয়াজ। স্যালাড তো থাকছেই, স্যালাডের সঙ্গে সস তো থাকছেই। তো আনন্দে মজে যাচ্ছে সব কিছু। তো বাচ্চাদের বায়না তো মায়েদের শুনতেই হয়। উপকরণ বাড়িতে থাকছে, ঝটপট করে বানিয়ে ফেলুন, খেয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আমার এইভাবেই ভালো লাগবে। তো চলুন বন্ধু, ভাজা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এগ টেবিল চপ খেয়েছেন তো, একবার ভেজ টেবিল চপ খাবেন, এত সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার সব কিন্তু ভেজিটেবল চপ বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি গাজর আর শসা কাটতে। তো ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, আপনারা বটির সাহায্যে কাটতে পারেন। তো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খাটে একটা কিন্তু চাদর পাতা আছে, তার মধ্যে আমি একটা নাইটি পেতে দিয়েছি যাতে কোনো উপকরণ না পড়তে পারে। তো আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার মতে ছুরির থেকে বটিতে বন্ধুরা কাটতে সুবিধা হয়, জানেন তো। কি বলবো, বাচ্চাদের বলছে ছুরি দিয়েই কাটবে, তো আমি প্রথমটা কেটে দিয়েছি, তো ওরা তারপরে কাটতে বসেছে। তো কথা বলতে বলতে আমার এধারে ভেজিটেবল চপের কিন্তু পরিবেশন হয়ে গেছে। যদি ভালো লাগে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। তাহলে একবার খেয়ে দেখুন কত সুন্দর লাগছে, না বানিয়ে খেয়ে দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমার মেয়ে বলছে আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন এত সুন্দর ঠাসা পুর হয়েছে, খেতে অসাধারণ লাগছে। দেরি না করে ঝটপট বানিয়ে চায়ের আড্ডায় বসে যান, আর বাচ্চাদেরও টিফিন দিয়ে দেন, অসাধারণ লাগবে। তো চলুন বন্ধু, টাটা।